হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। এবারের চাঁদ রাত আমি কিভাবে সেলিব্রেশন করেছি, কি করেছি সারাদিনে সবকিছু নিয়েই থাকবে আজকের ভ্লগ। এবারের রমজানটা লিটারালি চোখের পলকে কেটে গেছে, এজন্য চাঁদ রাতেও আমার রুম এতটাই অগোছালো ছিল। ঘুম থেকে উঠেই সবার আগে আমি রুমটা ঠিক করেছি। সবার আগে তো বেডশিট চেঞ্জ না করলে চাঁদ রাতের একটা ফিল আসেই না। আমার রুমটা আমি সাজিয়েছিলাম সাগরের থিমে, এজন্য সাদার পাশাপাশি কিছুটা আকাশি নীলের একটা টাচ আছে। এই যে পুরো রুমটা গোছানোর পর কতটা ফ্রেশ লাগছে, আর এরকম গোছানো রুম আমার সবসময় পছন্দের। রুম গুছিয়ে বসেছি নিজেকে গোছাতে, সামনে তো ঈদ, তাই নিজেকে একটু ফিটফাট করতেই হবে। এই লিপ বামটা আমার এতটা পছন্দের, এটা আমি স্কিন অফিস থেকে গিফট পেয়েছিলাম। সারা শীতে আমি এটা ইউজ করেছি, লিটারালি এই প্রথম একটা লিপ বাম যে আমি এতটা শেষ করেছি। সকালবেলাতে আমি ট্রাই করি একটু সময় নিয়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ারটা করা। আমি ছোট বয়সে স্কিন কেয়ার হেয়ার কেয়ার একদমই করি নাই, অ্যান্ড এটার মাসুল লিটারালি আমি এখনো দিচ্ছি, কারণ আমার স্কিন আগে অনেক বেটার ছিল অ্যান্ড স্কিনটাকে আমি ড্যামেজ করে এখন আবার স্কিন কেয়ার করা শুরু করেছি। সকালবেলার হেয়ার কেয়ার আসলে কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমি জাস্ট ব্রাশটা দিয়ে আমার চুলটা ভালো করে আঁচড়ে নেই, অ্যান্ড এটাই কিন্তু সব থেকে বড় হেয়ার কেয়ার, সবসময় চুল জট ফ্রি রাখা। এদিকে আমার ঠান্ডা তখনও ভালো হয়নি, নাক অলমোস্ট বন্ধ ছিল, তাই নাকে একটা নেজাল স্প্রেও দিচ্ছিলাম। আমার মতো অনেকেরই পিরিয়ডে অনেক পেন হয়, তোমরা চাইলে কিন্তু এই হট ওয়াটার ব্যাগটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ কাজের, এটা মাত্র আমি 100 টাকাতে কিনেছিলাম, বাট এটা লিটারালি আমার লাইফ সেভিং। এরপর নিচে গিয়ে একটু আরাম করে চা খেলাম। আমার সকালবেলার আসলে চা খাওয়ার অভ্যাসটা অনেক পুরনো, আমি অনেক কষ্টেও এটা ছাড়তে পারি না। এরপর একটু করে ভাতও খেয়েছি আমি, যেহেতু আমার বাসার বাকিরা সবাই রোজা, একমাত্র আমি রোজা ছিলাম না, তাই আসলে আমার কপালে আলু ভাজা ছাড়া আর কিছুই জুটে নেই। খেয়ে এসে আজকে কোন ড্রেসটা পরবো সেটা ঠিক করলাম। মেয়েদের মনে হয় সব থেকে কনফিউশন এখানেই যে আজকে আমরা কোন ড্রেসটা পরে বাইরে যাব। গোসলে গিয়ে দেখি আমার শ্যাম্পু শেষ, অর্ধেক ভেজা অবস্থায় বের হয়ে আবার শ্যাম্পু রিফিল করলাম। এটা আমার ইউজ করা বেস্ট একটা শ্যাম্পু, এটা ইউজ করলে চুলটা স্মুথ সিল্কি শাইনি লাগে। অনেকেই তোমরা আমাকে বলো যে আমি কি চুল স্ট্রেট করেছি কিনা, আমি স্ট্রেট করিনি, আমি জাস্ট শ্যাম্পু কন্ডিশনার হেয়ার অয়েল দেই। গোসল করে আমরা রেডি হয়ে গেলাম। এবার কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথে ঈদ সেলিব্রেশন করতে এসেছে। আমাদের প্ল্যান ছিল আজ পায়রা ব্রিজের নিচে ইফতার করব, বাট আমরা বের হতে হতে অনেক বেশি দেরি করে ফেলেছি। তখন মেবি ইফতারের আর 5 মিনিট বাকি আছে, তখনও আমরা পটুয়াখালীতে। আমার ফ্রেন্ডরা রাস্তার মাঝেই শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেছে। ছোটবেলা থেকেই আমরা আসলে একটু লেট, কখনোই ক্লাসেও অন টাইমে যেতে পারিনি, অ্যান্ড এই যে ইফতার বা যে কোনো প্ল্যানে সবসময় আমাদের লেট হবেই। আমার আজকের ড্রেসটা ভীষণ সুন্দর, বাট আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, আজকের দিনে আর কোনো ছবি ভিডিও সম্ভব না। পায়রা ব্রিজের নিচ থেকে আমরা অল্প করে ইফতার করি। রাতের পায়রা ব্রিজ ভীষণ সুন্দর, এই জায়গাটা আসলে আমার কখনোই খারাপ লাগেনি। যতবার গিয়েছি এক একটা টাইমে এক একটা ভিউ পেয়েছি, প্রতিটাই ভীষণ সুন্দর। নিজেদের মতো কিছুটা সময় কাটিয়ে আমরা ব্যাক করেছি। ইফতার করিনি, তাই সবারই মোটামুটি খিদা পেয়েছিল, তাই আমরা সবাই চলে গিয়েছিলাম কাচ্চি ঘরে। অ্যান্ড এটা কিন্তু আমার ঈদের আরেকটা ড্রেস, যেটা এখনো ঈদে আমি পরিনি। সত্য কথা বলতে আমার আসলে কাচ্চি অতটা ভালো লাগে না, আমার ফ্রেন্ডরা খুবই পছন্দ করে, ওদের থেকে আমি জাস্ট একটু শেয়ার করে খেয়েছিলাম। কাচ্চি খাওয়া শেষ করে একটা চা খাই, এটা আবার আমার ভীষণ পছন্দের। সবাই মিলে এরপর বাসায় চলে যাই যে যার মতো। এই ছিল আমার চাঁদ রাতের ভ্লগ। ও বাই দ্য ওয়ে, রাতে কিন্তু মেহেদিও পড়েছিলাম, খুবই সিম্পল ভাবে চাঁদ রাত সেলিব্রেশন করেছি। এখন হয় কি একটু ফাঁকা টাইম, একটু ঘোরাঘুরি করলেই অনেক মন ফ্রেশ লাগে। আমার ডেইলি ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।